মানে রহিম, প্রিয় দলীয় নেতাকর্মী ও দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে হাজির হয়েছি দলের দুঃসময় সর্বোচ্চ ত্যাগী এক নেতাকে নিয়ে। খুলনা মহানগর বিএনপির প্রথম শ্রেণীর যুগ্ম সম্পাদক এবং বিএল কলেজের তুখোর সাহসী ছাত্র নেতা অধ্যক্ষ তারেক স্যারকে নিয়ে। তারেক স্যার দলের দুঃসময়ে 17টা বছর সর্বোচ্চ নির্যাতিত হয়েছেন। অধ্যক্ষ তারেক স্যার দলের দুঃসময়ে কারো সাথে আপোষ না করাতে 59টা মিথ্যা মামলা খেয়েছেন। তারেক স্যার আওয়ামীর সাথে আপোষ না করাতে দলের দুঃসময়ে মাসের পর মাস অন্ধকার কারাগারে জীবন কাটিয়েছেন। অধ্যক্ষ তারেক স্যার মরহুম মা বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে রাজপথে পুলিশে পিটিয়ে তারেক স্যারের হাত ভেঙে দিয়েছেন। হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে, কিন্তু প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে সে আবার রাজপথে আন্দোলন সংগ্রাম করার জন্য ঝাঁপিয়ে পড়েছেন মরহুম মা বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে। তাই এই অধ্যক্ষ তারেক স্যার সর্বোচ্চ জাতীয়তাবাদী দল প্রেমিক নেতা, দেশপ্রেমিক নেতা এবং ত্যাগী নেতা। অধ্যক্ষ তারেক স্যারকে রাজপথে আন্দোলন সংগ্রাম চলাকালীন পুলিশ গুলি করেছেন, পুলিশে লাঠিচার্জ করেছেন, তখনও অধ্যক্ষ তারেক স্যার কখনো থেমে থাকেননি। সাহসের সাথে কারোর সাথে আপোষ না করে দলের দুঃসময়ে কর্মীদেরকে নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। অধ্যক্ষ তারেক স্যার একজন ভালো মানুষ, তার নামে কোনো ক্লেম নেই। সে জাতীয়তাবাদী দল বিএনপিকে মনে প্রাণে ভালোবাসে। বীর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে মনে প্রাণে ভালোবেসে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। মরহুম মা বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, ন্যায় নীতিকে ভালোবেসে অধ্যক্ষ তারেক স্যার রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। অধ্যক্ষ তারেক স্যারের আওয়ামী সরকার তার কলেজকে কেড়ে নিয়েছেন। অধ্যক্ষ তারেক স্যার সরকারি দলের আওয়ামী লীগের বেগম মুন্নুজানের সাথে কলেজ নিয়ে মামলা চলেছেন, সেই মামলা এখন পর্যন্ত চলতেছেন। তাই অধ্যক্ষ তারেক স্যার দলের দুঃসময় কারোর সাথে আপোষ করেননি, বিদায় এতগুলো মামলা খেয়েছেন, জেল খেটেছেন, গুলি খেয়েছেন, পুলিশে পিটিয়ে হাত ভেঙে দিয়েছেন। সব এত ত্যাগ স্বীকার করেছেন শুধু জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসে, বীর প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে, মরহুম মা বেগম খালেদা জিয়াকে ভালোবেসে, আমাদের বর্তমান দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভালোবেসে, জিয়া পরিবারের জন্য ভালোবেসে, জিয়া পরিবারের জন্য অধ্যক্ষ তারেক স্যার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। তাই আমি চাই এই মেধাবী, এই দলপ্রেমিক নেতা, ত্যাগী নেতা অধ্যক্ষ তারেক স্যারকে আমাদের দলের চেয়ারম্যান, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আকুল আবেদন, এই ত্যাগী নেতাকে জিয়া পরিবারের জন্য যে জীবনটাকে উৎসর্গ করেছেন, যে জাতীয়তাবাদী দলকে বিএনপিকে মনে প্রাণে ভালোবেসে সে নিজের স্বার্থ কখনো দেখেনি, এই নেতাকে আমাদের তারেক রহমান তাকে সম্মানিত করা হোক। এবং আমাদের জনতার মঞ্জু ভাইয়ের কাছেও আকুল আবেদন, অধ্যক্ষ তারেক স্যারকে খুলনা মহানগর বিএনপিতে গুরুত্বপূর্ণ পদে সম্মানিত করা হোক। আমাদের মানবতার ফেরিওয়ালা, খুলনা 3 আসনের জাতীয় সংসদের হুইপ এবং অসহায় গরিব দুঃখী মানুষের প্রিয় বন্ধু, মানবতার ফেরিওয়ালা জনতা জনাব রকিবুল ইসলাম বকুল ভাইয়ের কাছে আকুল আবেদন, অধ্যক্ষ তারেক স্যারকে খুলনা মহানগর বিএনপিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেয়া হোক এবং তার কলেজকে ফেরত দেওয়া হোক। এটাই আপনাদের কাছে আকুল আবেদন। প্রিয় দলীয় ভাই ও বন্ধুরা,
এবং নেতাকর্মী ও দেশবাসী, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। আমার কথাগুলো যদি ভালো লাগে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, জনতার কথা জনতার চোখে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।